নরসিংদীর যে ধর্ষণের ঘটনাটি হয়েছে, এটির যারা দায়ী, যে কয়েকজন দায়ী এবং ইনক্লুডিং বিএনপির সেখানকার স্থানীয় যে ইউনিয়ন বিএনপি সহসভাপতি, যিনি সরাসরি এই ধর্ষণের সাথে সম্পৃক্ত। আমি মনে করি যে তিনি ধর্ষণ করেনি, কিন্তু তার কারণে মেয়েটির পরিবার এবং মেয়েটিকে হত্যা করা হয়েছে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি মানে দৃশ্যমান শাস্তি তাকে যদি না দেওয়া হয়, তাহলে তারেক রহমানের এই নতুন দিনের শুরু, বিকল্প দিনের শুরু, তার যে উদাহরণ করতে যাচ্ছেন তিনি, তার নেতৃত্ব যে প্রতিনিয়ত তিনি যেভাবে নতুন নতুন উদাহরণ তৈরি করছেন, তার চলন বলনে, তার কথাবার্তায়, তার শপথ, তার জনগণকে আশ্বাস দেওয়া, এটি অনেকটাই বৃথা যাবে। জনাব তারেক রহমানকে বলছি এবং বিএনপির যারা দায়িত্বশীল তাদেরকে বলছি, এই নরসিংদীর মাধবদীতে যে ১৫ বছরের কিশোরীকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে ধর্ষণ করা হয়েছে, আজ থেকে ১৫ দিন আগে এই ধর্ষণ করা হয়েছিল। ১৫ দিন আগে, গত ১৫ দিন বিএনপির সেখানকার ইউনিয়ন সহসভাপতির কাছে এই মেয়েটির বাবা কতটা অসহায় গত ১৫ দিন ধরে ঘুরছিলেন, যে এই মেয়েটির যারা ধর্ষণ করেছে তাদের জন্য বিচার হয়। কতটা অসহায় বাবা, ঠিকমতো পুলিশের কাছেও যেতে পারেনি, জানে না কীভাবে যেতে হয়। কতটা অসহায়ত্ব নিয়ে স্থানীয় মুরব্বী যারা রয়েছে, রাজনৈতিকভাবে যারা এখন বর্তমানে পাওয়ারফুল, তাদের কাছে গেছে। দেখেন কতটা নৃশংস হতে পারে সেই ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এই যারা ধর্ষক রয়েছে, যারা ধর্ষক, এই যে নুরাকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি, নুরা সহকারে যে কয়েকজন ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে বিচার নিয়ে গেছে, এবং এই ইউনিয়ন বিএনপির নেতা গত ১৫ দিন তাদেরকে ঘুরিয়েছে। এই পরিবারকে শেষ পর্যন্ত ওই ধর্ষকদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এই পরিবারকে এই অঞ্চল থেকে, চিন্তা করুন, এই অঞ্চল থেকে তাদেরকে চলে যেতে বলেছে। তাদেরকে তাদের বাসস্থান থেকে চলে যেতে বলেছে, যেখানে এই কিশোরীকে ধর্ষণের বিষয়ে সে পদক্ষেপ নেওয়ার কথা ছিল এবং অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াবার কথা ছিল। তা না করে অপরাধীদের কাছ থেকে পয়সা খেয়ে যারা, যে মেয়েটি ধর্ষিত হয়েছে সে মেয়েটিকে এবং তার পরিবারকে এই অঞ্চল থেকে চলে যেতে বলেছে এই নেতা। এবং তাই করতে গেছে, দেখুন, তাই করতে গেছে এই মেয়ের বাবা। মেয়েকে নিয়ে যখন চলে যাচ্ছিল এই অঞ্চল থেকে, চলে যাচ্ছিল, মেয়েটাকে এই অঞ্চল থেকে নিয়ে তার আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছিল রাতের বেলায়, এই পথিমধ্যেই মানে এই রাস্তাতেই নুরা যে ধর্ষক, তারা কয়েকজন সহকারে মেয়েদের পথ রোধ করে, মেয়ের বাবার পথ রোধ করে, সেখান থেকে মেয়েকে নিয়ে যায়, মেয়েকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে যায়। এবং সেই মেয়েকে সারা রাত তার বাবা পায়নি, তার পরিবার খুঁজে পায়নি তাকে। তার পরিবার তাকে খুঁজে না পেয়ে পরদিন তাকে ক্ষেতের মধ্যে, সর্ষে ক্ষেতে তাকে পায়, এবং সেখানে মৃত্যু অবস্থায়। মেয়েটাকে আর জীবিত পায়নি তার বাবা এবং তার পরিবার। মেয়েটিকে মেরে ফেলছে। ১৫ দিন আগেও ধর্ষণ করেছিল। যেদিন বাবার হাত থেকে মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে জোর করে, সেদিন রাতেও তাকে কয়েকজনে মিলে ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে। এটি কি হতে পারে? দেখুন, আমরা গত ১৫ বছর লড়াই করেছে, এই বিএনপি লড়াই করেছে। এই বিএনপি কত ধরনের অত্যাচার সয়েছে। বিএনপির যারা বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতা, ছাত্রদলের নেতারা সরাসরি বুকে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, পুলিশের গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, কত কষ্ট করেছে। আর সেই দল আজকে ক্ষমতায়, সেই দলের নেতা যিনি শীর্ষ নেতা, তিনি জীবন দিয়েছেন, তার পরিবারের অনেক সদস্য জীবন দিয়েছে। এখন যিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান, তিনি কতটা কষ্ট, কতটা নির্যাতন সহ্য করে দীর্ঘ যুগেরও বেশি বিদেশের থেকে এখন এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তার এই শুরুতেই এমন একটি মর্মান্তিক ঘটনা আসলেই আমাদেরকে চিন্তায় ফেলে দিচ্ছে। আমাদেরকে নুরাকে ধরা মানেই সব কিছু নয়। এমন সাহস কেন পেল? ধর্ষণের সাহস কেন পেল সেই নুরারা? আর সবচেয়ে বড় অপরাধী যেই দল ক্ষমতায়, সে দলের যে নেতা, ইউনিয়নের সহসভাপতি, একটা ভালো পর্যায়ের নেতা, এই ভদ্রলোক, এই কুলাঙ্গার, এই নেতা,
সে কিভাবে একটা ধর্ষিতা মেয়ের বিচারের নামে তার ধর্ষকদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এবং ধর্ষিতাকে তার ঘর থেকে চলে যেতে বাধ্য করেছে। তাকে তো সবচেয়ে বড় শাস্তি দেওয়া উচিত। তাকে সবচেয়ে বড় শাস্তি দিতে হবে জনাব তারেক রহমান। আপনাকে অবশ্যই এসব ব্যাপারে কোনো ছাড় দিলে আবারও আপনার দলের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। আপনার ভবিষ্যৎ বরাবর আগের মতো যারা আপনার নেতাকর্মীরা যারা বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হয়ে আপনাকে দোষী বানিয়েছে, আপনার পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য তারাই মুখ্য ভূমিকা পালন করেছেন। আবারও এই জাতীয় মানুষগুলি আপনাকে যদি এই ধরনের মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আপনি শক্ত যদি না হন, আবারও এই দেশটা অন্ধকারের দিকে চলে যাবে। আমি এই ভিডিওটি এ কারণেই করছি, আমিও মেয়ের বাবা। যখনই আমি আসলে এই ধরনের ঘটনাগুলিকে সত্যি যখন মর্মান্তিক কোনো নৃশংস ঘটনা আসে আমার চোখে, আমি ইচ্ছা করে পড়ি না। আমি পড়লে সহ্য করতে পারি না। আমার হার্টের মানে দুর্বলতা বেড়ে যায়। আমি এগুলিকে নিতে পারি না। আমি এ ধরনের ভিডিওতে দেখিই না, আর লেখাও পড়ি না। কিন্তু যখন গতকালকে থেকে অনেক কথা শুনছি, আমি পড়ে আমার এখানে রাত হয়েছে। বাংলাদেশ এখন মাত্র ভোর হলো, সকাল হলো। আমার কাছে মনে হচ্ছে এই মানুষগুলিকে যারা মেয়ের বাবা অন্ততপক্ষে তারা কীভাবে বিষয়টাকে নিচ্ছে? আমাদের দেশে তো অনেক ধর্ষণের ঘটনা অনেক হয়। কিন্তু এরকম ঘটনা কি হয়? আমি জানি না, এর চেয়ে অনেক নৃশংস ঘটনা বাংলাদেশে হয়েছে। ধর্ষণ করে মেয়েকে পুড়িয়ে ফেলেছে, অনেক ঘটনা ঘটেছে যেগুলি মানে গা শিহরণ করবার মতো অনেক ঘটনা ঘটেছে। কিন্তু দেখুন, প্রত্যেকটা ঘটনার একেকটা নিজস্ব মানে নিজস্বতা রয়েছে। এই ঘটনাটাও ঠিক তেমনিভাবে আলাদা একটা শিহরণের জন্ম দিয়েছে। বাবার হাত থেকে প্রথমত একটা কতটা অসহায় বাবা তার মেয়ের জন্য যখন বিচার না পেল, তখন মেয়েকে দেখুন বাবা কত অসহায়। আমি বাবার কথা বলছি। এই বাবাটা কীভাবে বাঁচবে? এই বাবা কীভাবে মুখ দেখাবে? এই বাবার জন্য আমরা কি সরকার, কি বিচার ব্যবস্থা, কি সামাজিক ব্যবস্থা রেখেছি? বলুন, এরকম বাবা কত আছে? মেয়েরা কি অসহায় হয়ে থাকবে আমাদের দেশে? এই যারা 15 দিন যাবৎ ধর্ষণ করার পরেও প্রকাশ্যে ঘোরাফেরা করেছে, তাদেরকে পেট্রোনাইজ করেছে সরকারি দলের পক্ষ থেকে, তাদের কাছ থেকে পয়সা নিয়ে ধর্ষিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর চেয়ে বড় ধরনের অপরাধ আর কী হতে পারে? আমরা এই ধরনের ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে দৃশ্যমান ব্যবস্থা যদি না নেওয়া হয়, এই দলের যারা বিভিন্নভাবে রাজনৈতিক শক্তি ব্যবহার করে মেয়ের ধর্ষকদেরকে যারা বাঁচানোর চেষ্টা করেছে তাদেরকে সহকারে দৃশ্যমান বিচার যদি না করা হয়, মনে রাখুন জনাব তারেক রহমান এবং বিএনপির বিভিন্ন স্তরের, এবং আমি একটু বলে রাখি বিএনপির বিভিন্ন স্তরের এই নিম্ন স্তরের যে নেতাগুলি রয়েছে, এদের এই সামাজিক বিচার ব্যবস্থার নামে বিভিন্ন অঞ্চলে, গ্রামাঞ্চলে এবং বিভিন্ন থানাতে দালালি করা থেকে শুরু করে, আপনি জনাব তারেক রহমান মাথায় রাখবেন, আপনি শীর্ষে বসে আছেন, আপনি কিন্তু গ্রামাঞ্চলের এই ধরনের যারা নিম্ন শ্রেণীর বিভিন্ন স্তরের ইউনিয়ন থেকে শুরু করে থানা লেভেলের যারা নেতারা রয়েছে, এদেরকে যদি আপনি সরাসরি নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনাকে, আপনার ভবিষ্যৎকে, আপনার স্বপ্নকে ধূলিসাৎ করে ফেলবে। এরা কতটা ভয়ঙ্কর! এরা থানার সাথে সবসময় যোগাযোগ রেখে চোর, বাটপার, ধর্ষক, প্রত্যেকটা অঞ্চলে যারা এই মাদক ব্যবসা করে সবার সাথে এই রাজনৈতিক একটা সম্পর্ক রেখে পুলিশের সাথে সম্পর্ক রেখে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে এরা অপরাধকে প্রশ্রয় দেয় এবং অপরাধ সংগঠিত করবার জন্য এরাই সহায়তা করে। এই মানুষগুলিকে, এই নেতার গোছের যারা বাটপার, কুলাঙ্গার, ধান্দাবাজ, প্রত্যেকটা অঞ্চলে এদেরকে নিয়ন্ত্রণ করুন। যেই অঞ্চলে দলের পরিচয় নিয়ে এই স্তরের নেতারা যারা অপরাধ করবে, তাদের সেই অঞ্চলের থানা এবং ইউনিয়নের সবগুলির কমিটি আপনি খেয়ে ফেলবেন এবং সবাইকে বহিষ্কার করবেন ওই ইয়ে থেকে। যার অধীনে যে নেতা অপরাধ করবে তাকে বহিষ্কার করবেন, এরকম একটা হুকুম দিন, প্লিজ হুকুম দিন। না হলে মাত্র শুরু। আপনার এই শুরুতে কত বড় সাহস পেলে তারা মানে দলের সহযোগিতা নিয়ে 15 দিন এভাবে প্রকাশের ঘোরাফেরা করে, আবার কতটা দুঃসাহস, টাকার কতটা কাছে কতটা বিক্রি হয়ে গেলে আপনার নেতা এই ধর্ষকদেরকে প্রশ্রয় দিয়েছে ঘোরাফেরা করে এবং এই মেয়েকে হত্যা করবার মতো ধর্ষিতাকে ধর্ষণও করেছে, আবার হত্যাও করেছে। কতটা মর্মান্তিক ঘটনা ঘটাতে পারবার জন্য তাদের যে সাহস হয়েছে, এটি শুধুমাত্র রাজনৈতিক কারণে। প্লিজ আপনি সজাগ হন। আপনি অনেক ভালো করছেন, আপনার শুরুটা অনেক ভালো, কিন্তু এইসব কারণে এর আগের সরকারের কতটা ভয়ঙ্কর পতন হয়েছে জনাব তারেক রহমান মাথায় রাখবেন।
আপনার ভালো চেয়েছি, চাইবো। এ কারণে বললাম। প্লিজ বিএনপির সকল স্তরের মানুষ আপনারা যদি ভালো চান আপনার দলের, প্লিজ এই ধরনের কয়েকটা কুলাঙ্গারের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আপনারা সোচ্চার হন। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, আর এগুলো দেখতে চাই না। আমরা খুব শীঘ্রই এই সবাই যারা সম্পৃক্ত ছিল ধর্ষণের সাথে সবার প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এবং এই বিষয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে খুব দ্রুত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।